তারাবি 20 রাকাতের কয় রাকাত? তারাবি এটাই হয় না, সুন্নত। হয় না, সুন্নতে হয় না, মুতাওয়ারিসা। হয় না, 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কি নয় কান্না, আপনারা যারা 8 পড়েন, দৈন্তান্ন, কিন্তু এই মোট কথাটা দিনাম মনে না। রাখেন যে 8 স্লোগান দৈন্তান্ন। 1284 আগে দুনিয়াতেই ছিল না। হ্যাঁ। যদি প্রমাণ দেখাইতে পারেন আট রাকাত আমাকে যারা তারাবি যে এই পড়ে স্লোগান উঠছে, কিংবা এরকম বলে, ওঠে নাই, তাদের বিশ্বাস করেন। তারাবি আদায় হবে না। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আমার 8 কোনো রাকাতের দলিল কোনো লাগতো না। স্লোগানই ছিল না। দলিল তুমি থো বাদ দাও। আজকে হানাফিদের কাঠগড়ায় হানাফিদেরকে দাঁড় করাবো। কাদের কাঠগড়ায়? হানাফিদের আদালতে, হানাফিদের কোডের মধ্যে হানাফিদেরকে দাঁড় করিয়ে হানাফিদেরকে চোর সাব্যস্ত করবো আজকে ইনশাআল্লাহ। কিভাবে? এই জন্য আমি আজকে এই যে পোস্টার, এই লাইভ অনুষ্ঠান করতেছি, এটাতে লিখছি বলদের, মাঠ ওদের, আর প্লেয়ারও ওদের, গোল দিব আমরা। ওদের আরেকজন আলেম নাম হচ্ছে আনিসুর রহমান আশরাফি। কি নাম? উনি বলতেছেন যে এই তারাবি 20 রাকাতই পড়তে হবে, 8 রাকাত তারাবি পড়া যাবে না, পড়লে হবে না। দন্তান নয়াকার না, মধ্যাহ্ন নয়াকার না, না কিসের না, দন্তান নয়াকার না, পড়া যাবে না। এটাই ঠিক। কোনো দলিল লাগবে না, দলিল লাগবে না, বিনা দলিলে আমি বলতেছি। তার মানে কি বোঝা যাচ্ছে? দলিলের জোর নাই। কিসের দোল আছে? মুখের জোর আছে, চাপার জোর যেটাকে বলা হয়। চাপার জোরে বলতেছে 20 রাকাত তারাবির কোনো দলিল লাগতো না, দলিল দিব না, দলিলই লাগতো না। কয় তারাবি 8 রাকাত পড়লে হবে না, দন্তান নয়াকার না। এখন আমরা এই দুইজন আরিফ বিন হাবিব এবং আনিসুর রহমান আশরাফি, এই দুইজনকে আমরা একটু দলিল দিব আসলে তারাবির নামাজ কত রাকাত তাদের আলেমদের থেকে। একজন তো বলছে 1284 হিজরির আগে কেউই বলে নাই যে তারাবির নামাজ কত রাকাত ছিল, আর একজন বলছে যে হবে না। এখন তাদের ইমামরা শুনি যে হয় কিনা, তাদের ইমামদের মুখে শুনি যে হয় কিনা। দেখো, তাদের ইমামদের মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, দেওবন্দের বিশাল বড় একজন আলেম, দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, তিনি প্রধান মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরি। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুমুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরির কথা বলতেছিলাম যে রাসূলের তারাবি কত রাকাত ছিল, এ ব্যাপারে তিনি বলছেন ইন্নাত তারাবি লাম ইউসাবিত মারফুআন উজিদা মিন সালাসিন আশরাতা রাকাআতিন ইল্লা বি তরিকাতিন জয়ফিন। নিশ্চয় তারাবির সালাত 13 রাকাতের অতিরিক্ত মারফু সূত্রে প্রমাণিত হয়নি, তবে জয়ীফ সূত্রে প্রমাণিত হয়েছে। কয় রাকাত? 13 রাকাতের কথা বলছেন উনি। ওই যে ফজরের 2 রাকাত সুন্নাত সহ 13 রাকাত। মূলত ফজরের সুন্নাত 2 রাকাত বাদ দিলে কত থাকে? আর 11। তাহলে তারাবি মূলত কত রাকাত প্রমাণিত? 11। কে কথা বলছেন এটা? আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি একজন হানাফি আলেম। তিনি এরপর আরো বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে 8 রাকাতই প্রমাণিত হয়েছে, আর 20 রাকাতের সনদ জয়ীব বলে প্রমাণিত হয়েছে, বরং তা সকল সম্মতিক্রমে জয়ীফ। এরপর তিনি আরো বলেন অতীব বাস্তব বিষয়ে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি রাকাত ছিল 8 রাকাত। কে বলতেছে এটা? আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুমুল্লাহ। আজ থেকে 1352 হিজরিতে তার মৃত্যু। আরেকজন হেদায়ার ভাষ্যকার যিনি আল্লামা ইবনুল হুমাম 681 হিজরিতে তিনি মৃত্যুবরণ করছেন। উনি বলতেছেন এ সমস্ত আলোচনা থেকে প্রমাণিত হলো যে রমাজানের রাতের সালাত জামাতের সাথে বেতর সহ 11 রাকাত পড়া সুন্নাত, যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। কথায় পাবো ফাথুল কাদিরের প্রথম খণ্ডের 407 পৃষ্ঠায়। উনি একজন হানাফি ইমাম। কত আগে বলছেন? 681 হিজরিতে তার মৃত্যু। আরেকজন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুমুল্লাহ, তিনি হচ্ছেন একজন হানাফি আলেম। তিনিও দ্বিধাহীন চিত্তে বলতেছেন মদ্দা কথা হলো এই, যদি প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতগুলিতে তারাবি সালাত পড়েছিলেন তা কত রাকাত ছিল, তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসের আলোকে এর উত্তর হবে 8 রাকাত পড়েছিলেন। আর যদি প্রশ্ন করা হয় তিনি কখনো 20 রাকাত পড়েছেন, তাহলে উত্তর হবে এ মর্মে সকল হাদিস জয়ীব বলে প্রমাণিত হয়েছে। কি জয়ীব? কে বলতেছেন?
আব্দুল হাই লাহনবী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন। আরেকজন আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, আব্দুল হক দেহলবী, উনি মারা গেছেন 1052 হিজরিতে। কত হিজরি? মুফতি আরিফ বিন হাবিব কি বলেছেন? 1284 হিজরির আগে কেউই বলেন নাই যে তারাবি নামাজ 8 রাকাত। উনার মৃত্যুটা কত হিজরিতে? 1052, অর্থাৎ আরো 200 বছর আগের কথা। উনি বলতেছেন যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 20 রাকাতের যে বর্ণনা রয়েছে তার সনদ জয়ীফ, বরং জয়ীফ হওয়ার ক্ষেত্রে সকল মুহাদ্দিসগণ একমত। কয় মত? একমত। হাদিসগুলো কি? জয়ীফ। এরপর ভারতের আরেকজন আলেম যাকে বলা হয় ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, যাকে ছাড়া হানাফিরা ভারত উপমহাদেশে যাদের কোনো অস্তিত্বই টিকে না, তিনি বলতেছেন তার মৃত্যু 1176 হিজরিতে। তিনি বলছেন মুয়াত্তা মালিকের ভাষ্যগ্রন্থ আল মুসাফফার মধ্যে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা তারাবির সালাত বেতরসহ 11 রাকাতেই প্রমাণিত হয়েছে। কত রাকাত? 11 রাকাত। হানাফিদের আরো একজন বড় আলেম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই, তিনি তার মিরকাত গ্রন্থ, কি মিরকাত, মিশকাতের ভাষ্য গ্রন্থের নাম হচ্ছে মিরকাত, এই মিরকাতের 4 নম্বর খণ্ডে 407 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর পড়েছেন। এটাই প্রমাণিত। এটাই কি প্রমাণিত? উনি 1052 হিজরিতে তার মৃত্যু, 1052 হিজরিতে। আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব কত বলছে? যে 1200 হিজরির আগে কেউই বলে নাই, অথচ তিনি কত হিজরিতে বলে গেছেন? 1052, অর্থাৎ তার থেকে আরো 200 বছর আগে বলে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত রাকাত পড়ছেন? 11 রাকাত। তাহলে আজকে যে আমরা আলোচনাগুলো করলাম কাদের কথা দিয়ে? হানাফিদের কথা দিয়ে, হানাফিদের দলিল দিয়ে তাদেরকেই আমরা কি দিছি? গোল দিছি। তাহলে তারাবি কয় রাকাত? এখন যত বড়ই মুহাদ্দিস আসে যদি বুঝাই দিবার কই, বুঝাই দিতে পারবা তো? পারবা তো? সমস্যা হবে? তাও যদি বলে, তাও যদি বেশি পণ্ডিতি করে, তাহলে একটু পাঠাই দিবা, বুঝাই দিব একটু ভালো করে, ঠিক আছে?